আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি আজকে ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই বিষয়টা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত জরুরি আমি মনে করি। এই জন্য আমি আজকে একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা অংশগ্রহণ করবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের লাইভটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্রথমে আমাদের লাইভটা শোনা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্টস করেন এবং সাথে সাথে প্রত্যেকে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজকে একটা ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেছেন আমার সামনে আমাদের একজন অতিথি রয়েছেন, যিনি আমি আজকে যেই লাইভটা যেই জায়গায় আসছি করার জন্য, এটা হচ্ছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি পরিচালক মহোদয় আছেন তিনি আমার পাশেই বসা আছেন। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের এই আমিন বাজার সংলগ্ন যিনি মহাপরিচালক রয়েছেন, তিনি আবার আরো দুইটা মাদ্রাসায় ক্লাস করান এবং আরো একটা মাদ্রাসা যিনি পরিচালনার দায়িত্বে আছেন তিনি একটা। তো আশা করি আজকের লাইভটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তা আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সাথে এই মুহূর্তে যারা অংশগ্রহণ করছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আমাদের লাইভটাকে একটু শেয়ার করেন। আপনারা প্রত্যেকে একটু লাইভটাকে শেয়ার করেন, সর্বসাধারণকে বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে দেখার একটা সুযোগ করে দেন। আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভে আসছি। আপনারা দয়া করে সবাই একটু শেয়ার করেন, আর সবাই একটু কমেন্টস করেন আওয়াজটা শোনা যাইতেছে কিনা। হুজুর, আপনার মোবাইলটা কই? আপনার মোবাইলটার মধ্যে আমরা একটু ঢুকি, আমাদের আওয়াজটা আমরা একটু দেখি। যে একটু মেহরবানি করি আমরা সবাই শেয়ার করি। আমাদের সাথে এখন এই মুহূর্তে কয়জন আছে? 9 জন। আপনারা যদি একটু মেহরবানি করে প্রত্যেকে শেয়ার করেন, তাহলে আমাদের বাকি ভাইরাও ইনশাল্লাহ আমাদেরকে দেখতে পাবে। আপনারা মেহরবানি করে প্রত্যেকে শেয়ার করেন এবং একটু কমেন্টস করেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত জরুরি একটা বিষয়, যে বিষয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো। আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন, আজকে আমরা যিনি এতগুলা গুণের অধিকারী, আল্লাহ তাকে আলহামদুলিল্লাহ এতগুলা গুণের অধিকারী করে বানিয়েছেন, যিনি আলহামদুলিল্লাহ আমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে লেখালেখি করেন। তো আলহামদুলিল্লাহ তিনি নুরানি শিক্ষা বোর্ডের উপরে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাষায় নুরানি পদ্ধতিটাকে কিভাবে যুগোপযোগী করা যায় সেই ক্ষেত্রে তিনি আলহামদুলিল্লাহ অত্যন্ত এই গুরুত্ব সহকারে তিনি কাজটা করে যাইতেছেন। তো আজকে আমরা ওনাদের কাছ থেকে ওনার বিষয়টা শুনবো ইনশাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের হযরত মাওলানা আলহাজ সাইফুল ইসলাম সাহেব, যিনি দুইটা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছেন এবং শহরের উল্লেখযোগ্য একটি মসজিদের যিনি খেতাবতের দায়িত্বে আছেন, এবং যিনি এর আগেও বিভিন্ন বিষয়ের উপরে কিতাবাদি লিখেছেন। আপনারা জানেন আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার আবার তিনি মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। তিনি আপনাদের সামনে তিনার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি ওনাকে অনুরোধ করব, তিনার এই কথাগুলি আপনাদের সামনে যেন উপস্থাপন করেন। এবং তিনি যে বিষয়টা উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ তিনার এই লেখা বইগুলা ইতিমধ্যে আমাদের নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানে খুব খুশি চিত্তে ওনারা এই বইগুলাকে ওনাদের সিলেবাসের আওতায় নিয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি প্রত্যেকেই চান যে আপনারাও যারা মাদ্রাসার পরিচালক আছেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আপনারাও চাইলে আপনাদের এই বইগুলা আপনারা আপনাদেরও সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারেন। আলহামদুলিল্লাহ এগুলাকে আপনার ছোট করে দেখার বা অবহেলা করার কোনো সুযোগ নাই। তো আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের যিনি আজকে অতিথি আছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, হযরতকে আমি বলবো হযরতের এই যে উদ্দেশ্য, বইগুলি তিনি কোন উদ্দেশ্যে লিখছেন এবং উনি জাতিকে কি ধরনের খেদমত দিতে চান, এটা এই মুহূর্তে হযরত আপনাদের সামনে উপস্থাপন করবেন। যে হযরত আপনার বক্তব্যটা আপনি যদি জাতির সামনে পেশ করতেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের আখলাকে সাহাবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের। আল্লাহ তাআলা হযরতের এই দ্বীনি খেদমতগুলোকে দ্বীনের জন্য
কবুল আর মঞ্জুর করুন। আমি শুকরিয়া আদায় করছি আমার পক্ষ থেকে উনি ওনার আখলাকে সাহাবায় আমাকে লাইভে মেহমান হিসাবে আনার জন্য। সম্মানিত দর্শক, আমি আসলে দীর্ঘদিন থেকে আল্লাহ তাআলা দিনের অনেক শোবাতে কাজ করার তৌফিক দান করেছেন, কাজ করে যাইতেছি আমি অদম। লেখালেখির একটা ফিকির আমার শুরু থেকেই, ফারেগের আগ থেকেই, আমি ছাত্র জমানা থেকেই লেখালেখির একটা ফিকির ছিল। আমার লিখিত প্রথম কিতাব প্রকাশ পেয়েছিল হিউম্যান রাইটস ভিউ পয়েন্ট অফ ইসলাম, ইসলামের দৃষ্টিতে মানবাধিকার। এর ধারাবাহিকতা আমার দ্বিতীয় আরেকটি বই প্রকাশ হয়েছিল অপসংস্কৃতির আগ্রাসনে প্রচলিত বিবাহ শাদী। আমার আরেকটি বই প্রকাশ হয়েছিল মাহে রমজানের মাসাইলের উপর। এভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন কিতাবাদি আমার সংকলনে আছে। আমি দীর্ঘ 10 বছর থেকে নুরানি বিভাগটা নিয়ে ফিকির করতেছি। নুরানি বিভাগের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে, মানসম্মত করার লক্ষ্যে, যোগ চাহিদা অনুযায়ী আমাদের জেনারেল বিষয়গুলো, যাতে করে সাধারণ মুসলমান, সাধারণ মানুষগুলো নুরানি বিভাগকে কোনোভাবেই পড়াশোনা হচ্ছে না অথবা নুরানি মাদ্রাসায় পড়ার কারণে ছাত্ররা জেনারেলের দিক থেকে পিছিয়ে যাবে, এই ভাবনাটা ভাবতে না পারে, ওই ফিকিরকে সামনে রেখে দীর্ঘ 10 বছরের ফিকির গবেষণায় আমি আলহামদুলিল্লাহ নুরানি বিভাগকে যোগ উপযোগী করার লক্ষ্যে কয়েকটি সিরিজের কাজ সম্পাদন করেছি এবং আমাদের আরো কাজ চলমান। ইতিমধ্যে আমাদের আল হুদা প্রকাশনী থেকে আমাদের কয়েকটি সিরিজ প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমরা শিশু শ্রেণীর জন্য, আমরা নুরানি বিভাগের শিশু শ্রেণীর জন্য 4টি বই প্রকাশ করেছি। একটি হলো সহজ সিরিজ নামে এই 4টি বই আমরা প্রকাশ করেছি। একটি বই হলো সহজ অঙ্ক শিখি, আরেকটি বই হলো সহজ ইংরেজি শিখি, আরেকটি বই হলো সহজ আরবি শিখি, আরেকটি বই হলো সহজ বাংলা শিখি। আমরা এই বইগুলোকে নিছক শুধুমাত্র একটা বই লেখছি এটাই আমার মূল লক্ষ্য না। আমাদের রচনায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল শিশুতোষ বিভাগকে, শিশু বাচ্চাদের মেধার প্রতি দৃষ্টি রেখে, তাদের আদাব, আখলাক, ইমানিয়ত, আকায়েদকে সামনে রেখে আমি বইটাকে লেখার চিন্তা করেছি, চেষ্টা করেছি। আমাদের এই বই পড়ার দ্বারায় বাচ্চাদের পড়ার পাশাপাশি তাদের জীবনে এই বইয়ের লেখাগুলা যেন প্রভাব পেলে ওইভাবে বইটাকে সাজানো হয়েছে। যেমন ধরেন, আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে আমরা শব্দ গঠন করে ছড়ার মাধ্যমে শিশুদের পড়াশোনাকে আনন্দমুখর করার লক্ষ্যে আমরা ছড়ার মাধ্যমে বইগুলো সাজিয়েছি। আমরা বিভিন্ন বিষয়কে সামনে এনেছি। যেমন ইংরেজি বিষয়ে আমরা এম শব্দ দিয়ে মোবাইল এনেছি। আমরা এখানে ছড়া লিখেছি এভাবে, মোবাইল দেখলে বেশি নষ্ট হয় চোখের জ্যোতি। এখন আমার ছেলেটা পড়াশোনার পাশাপাশি তার মাথায় যেন এটাও সেট আপ হয়ে যায় যে আমি অধিক মোবাইল দেখব না। এরপরে আমাদের আরবি বইয়ের একটা ছড়া বলি আপনাদেরকে। যেমন আমাদের বাচ্চাগুলো আমাদের বাড়িতে মেহমান আসলে বাচ্চারা দুষ্টামি করলে আমরা একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই। এখন আমার বাচ্চাটাকে আমি দয়ফুন অর্থ মেহমান যখন বাড়িতে আসে ভদ্র হয়ে থাকবো বসে, এই কথাটা তার উপর একটা প্রভাব ফেলবে। এরপরে দেখেন আমরা বাংলাতে একটা কবিতা লিখেছি, পথে ফুলদানিতে রাখবো ফুল, সুন্নাত মতে কাটবো চুল। এই বিভিন্ন বিষয়কে আমরা মুসলিম শিশুদের মেধার উপরে যেন এই বিষয়গুলা প্রভাব ফেলে, এইভাবে আমরা আমাদের শিশু সিরিজটা আমরা প্রকাশ করেছি। এরপর আমরা যোগের চাহিদা অনুযায়ী আমাদের শিশু বাচ্চাগুলো যাতে করে পড়াশোনার পাশাপাশি একটু আনন্দমুখর সময় কাটতে পারে, ওই জন্য আমরা চিত্র অঙ্কন, রং ও রেখায় আঁকতে শিখি নামে 2টি বই প্রকাশ করেছি। আমাদের আল হুদা প্রকাশনী রং ও রেখায় আঁকতে শিখি নামে 2টি বই প্রকাশ করেছে। দেখেন বাজারে অনেকগুলো রং ও রেখায় আঁকতে শিখি, চিত্র অঙ্কনের বই আছে, তবে সেগুলোতে প্রাণীর ছবি থাকার কারণে সে অঙ্কনটা ইসলামী বিধান মোতাবেক
বৈধতা দেয় না এবং মাদ্রাসা শিক্ষা সিলেবাসকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমরা আমাদের রং ও রেখা আঁকতে শিখি এই বইগুলোকে বিভিন্ন চিত্র, প্রাণহীন চিত্র, শিক্ষা এবং ইসলামিক আইকন চিত্র দিয়ে আমরা আমাদের বইগুলোকে সাজিয়েছি। আমাদের রং ও রেখা আঁকতে শিখি সিরিজ প্লে এবং নার্সারি অথবা নার্সারি এবং প্রথম শ্রেণীর জন্য আপনি আপনার প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারেন। এর চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো যুগের চাহিদা অনুপাতে আমাদের বর্তমান সময়ে কম্পিউটারের বিকল্প নেই। কম্পিউটার শিখা, কম্পিউটার জানা, কম্পিউটার সম্পর্কে ন্যূনতম নলেজ থাকা, এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আমাদের নুরানি শিক্ষাটাকে আমরা আরো আরো সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে, যুগ উপযোগী করার লক্ষ্যে এবং জেনারেল পড়ুয়া ভাইদের কাছে আমাদের নুরানির মানকে অত্যন্ত উচ্চ শিখরে পৌঁছানোর লক্ষ্যে আমরা কম্পিউটার সিরিজ করেছি। আমাদের এই কম্পিউটার সিরিজটা কম্পিউটার 1, কম্পিউটার 2 এবং কম্পিউটার 3, এই 3টি বই আমরা কম্পিউটার সিরিজে এনেছি, যা আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাজানো হয়েছে। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা এই কম্পিউটার সিরিজটা দেওয়ার পর তারা এখান থেকে কম্পিউটারের প্রাথমিক ধারণাটা নেবে। কম্পিউটার শুনলে যেন ভয়ে আতঙ্কিত হয়ে না যায়, এজন্য সে কম্পিউটারের বেসিক ধারণাটা, কম্পিউটারের বিভিন্ন পার্টসের নাম, কম্পিউটারের জনককে, কম্পিউটার দিয়ে কি কাজ করা যায়, এই যে বেসিক ন্যূনতম ধারণাটা যখন সে নুরানি মাদ্রাসায় পেয়ে যাবে, প্রাথমিক শিক্ষায় পেয়ে যাবে, তখন একটা সময় সে কম্পিউটারকে আর খুব আহামরি, খুব কঠিন একটা সাবজেক্ট হিসাবে নেবে না। এটা আমাদের ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের এই সিলেবাসটা করার পরে আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী জেলার উল্লেখযোগ্য অনেক প্রতিষ্ঠান এবং বিজ্ঞ পরিচালক মণ্ডলী আমাদের এই সিলেবাসকে পছন্দ করেছেন, ওনাদের মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন। এটি আমাদের 2024 সনে 24 শিক্ষাবর্ষে, 2023 শিক্ষাবর্ষে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বইগুলো চলমান ছিল। আমাদের এই বই যে সমস্ত প্রতিষ্ঠান তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে, আলহামদুলিল্লাহ তারা তাদের এই আমাদের কম্পিউটার সিরিজ, আমাদের আঁকতে শিখি সিরিজ এবং আমাদের প্লে শিশু শ্রেণীর পুরা সিরিজটা তারা তাদের মাদ্রাসাগুলোর শিক্ষায় সিলেবাসে অন্তর্ভুক্ত করে তারা ভালো ফলাফল পেয়েছে। এটি আমাদেরকে আরো উৎসাহ দিয়েছে এবং অভিভাবকরা বিভিন্ন জায়গায় যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে। বিশেষ করে শিক্ষিত শ্রেণী যারা আমাদের সমাজে উচ্চশিক্ষিত মানের লোকগুলো আমাদের এই সিলেবাসকে খুব অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এই বলে আমাদেরকে মন্তব্য করেছে যে আপনার এই বইগুলোর কারণে আমার প্রতিষ্ঠানে অনেক ছাত্র বেড়েছে এবং আমার প্রতিষ্ঠান অনেক সুনামের সাথে আমাদের ছাত্রগুলো পাঠ গ্রহণ করতেছে এবং আমাদেরকে, আমাদের প্রতিষ্ঠানের পরিচালকরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আবদার জানাচ্ছে যে আপনি অবশ্যই খুব দ্রুত সময়ে 3য় শ্রেণী পর্যন্ত আপনার যেন সিলেবাসটা আমরা হাতে পাই। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলমান আছে এবং আমরা খুব ফিকিরের সাথে কাজটা করার চেষ্টা করতেছি। আমরা শুধু একটা প্রকাশনাই করার ইচ্ছা নেই আমাদের, আমরা আমাদের এই সিলেবাসটাকে যুগান্তকারী একটা সিলেবাস হিসাবে আপনাদেরকে উপহার দিতে চাই, যার জন্য আমরা আপনাদের কাছে দোয়াও চাই, আপনাদের সহযোগিতা চাই এবং আমার এই লিখিত এই ক্ষুদ্র প্রয়াসের দ্বারায় যদি কোনো মাদ্রাসা উপকৃত হয় এবং মুসলিম শিশুদের দিন শিক্ষার ক্ষেত্রে এই বইয়ের কারণে জেনারেল শিক্ষিতরা তাদের সন্তানগুলোকে মাদ্রাসামুখী করে, এতে আমি আমার এই বই লেখার দ্বারায়, সংকলনের দ্বারায় আমি সফলতা পাবো মনে করি, আশা করি এবং আমি এই আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর বিনিময়ে আজরে কামেলা দান করবেন। পরিশেষে আমি আপনাদের কাছে আরজি জানাই, আপনারা আমাদের এই বইগুলো বিস্তারিত দেখতে এবং জানতে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01828755792। আরেকটি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের 01830865498।
আরেকটি নাম্বারে যোগাযোগ করতে পারেন 018213177171। এছাড়াও আমাদের বিভিন্ন ভাবে বা আমাদের আখলাকে সাহাবার মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমাদের বইগুলো দেখে আপনাদের প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করলে ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠানের মান, সুনাম এবং সুখ্যাতি অল্প সময়ে ছড়িয়ে পড়বে এবং আপনার প্রতিষ্ঠানে আসা মুসলিম শিশুরা আলহামদুলিল্লাহ আরবির পাশাপাশি জেনারেলে অত্যন্ত দক্ষ এবং ভালো পর্যায়ে পৌঁছতে পারবে বলে আমরা আশা করছি। পরিশেষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা আজকের লাইভে আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এই লাইভে অংশগ্রহণ করার কারণে, এই দ্বীনি কাজে অংশগ্রহণ করার কারণে আজরে কামেলা নসিব করুন। পাশাপাশি আখলাকে সাহাবাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আমাদের প্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা আবু সুফিয়ান আল মাদানী সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত দর্শক, আজকে আমাদের অতিথির মুখে তার গুরুত্বপূর্ণ বক্তব্যগুলি আপনারা শুনেছেন এবং তিনার উদ্দেশ্যের কথা আপনারা জেনেছেন। আশা করি এই বিষয়টা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে এবং এই বইগুলা যদি আপনাদের মাদ্রাসা আপনারা সিলেবাস হিসাবে গ্রহণ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবচাইতে বড় মজার কথা হচ্ছে এই বইগুলা আমার মাদ্রাসারও সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের এখানে অনেক মাদ্রাসায় এই বইগুলা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা যারা এই বইগুলা আপনাদের মাদ্রাসায় দেখেন, আপনারা বোর্ডের অনেক বই পড়াইছেন, কিন্তু আপনারা যে পড়ান নাই বিষয়টা এরকম না। আপনারা বোর্ডের অনেক বই পড়াইছেন, সেগুলি অনেক ভালো, কিন্তু এই ভালোর মধ্যেও আরো কিছু ভালো আমরা এখানে আমাদের এই মাওলানা সাইফুল সাহেবের মাধ্যমে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আসলে ওনারা ওনাদের মতো করে নুরানি বোর্ড তৈরি করছে। এখানেও এই আমরা সাইফুল সাহেব ওনার মতো করে এগুলা তৈরি করছে, যাতে করে যেহেতু উনি সরাসরি মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত, লেখালেখির সাথে সম্পৃক্ত, এবং তিনি মানুষের এই বিষয়গুলা খুব ভালোভাবে বুঝে শুনে তিনি এই বইগুলাকে বাজারে নিয়ে আসছেন। একটা কথা বলি শুনেন, ওনা কিন্তু আল্লাহ তাআলা এটা করে খাওয়ার জন্য উনি এখানে আসেন নাই। এটার থেকে ওনার ফায়দা আসবে, এখান থেকে উনি অনেক লাভবান হবে, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা ওনাকে যে শান, মান, মর্যাদা, আল্লাহ তাআলা ওনাকে যে পদে রাখছেন, এগুলা থেকে আলহামদুলিল্লাহ ওনার যে হালাল ইনকাম আসে, এটা দিয়ে উনি খুব আরাম আয়েশে ইতালিয়ানদের মতো চলতে পারে আলহামদুলিল্লাহ। এরপরে এগুলা করছেন কেন? দ্বীনের খেদমত হিসাবে। তো সারা বাংলাদেশে হাজার হাজার নুরানি মাদ্রাসা আছে। আখলাকে সাহাবার সমস্ত উলামায়ে কেরামকে আমি বলবো, আপনাদের মাদ্রাসায় প্রথম অবস্থা আপনারা প্রয়োজনে এক সেট নিয়ে দেখেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মাদ্রাসার এই বইটাকে আপনারা সিলেবাসের অন্তর্ভুক্ত করেন, বাকিগুলো আপনারা অন্য সিলেবাসের সাথে রাখেন। এই বইটা অন্তত শিশু শ্রেণীর জন্য আপনারা নিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শব্দ ছন্দে আকারে যেইভাবে এত সুন্দরভাবে যেইভাবে বাচ্চারা নিতে পারবে, বাচ্চারা হাসি খুশিতে খেলতে খেলতে পড়তে পারবে, বাচ্চাদেরকে ওই রকম ভাবে গড়ে তোলার লক্ষ্যে এই বইগুলি আমাদের সাইফুল সাহেব আল হুদা প্রকাশনী থেকে প্রকাশ করেছেন। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকের এই লাইভটাকে দ্বীনের খাতিরে আপনারা এই লাইভটাকে সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবেন। পরিশেষে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য লাইভটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুধু ফিনিশিং দেন, বাকিটা আমি দিব।